নমস্কার। সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আ সমর্পণ। মানে প্রেমের আ যে মুখ্য যে অভিব্যক্তি বা বৈশিষ্ট্য সমর্পণ, কারোর কাছে নিজেকে সমর্পণ করা। কাউকে ভালো লাগলো, তাকে মনে হচ্ছে প্রেম নিবেদন করা যেটাকে বলে এবং নিজেকে সমর্পণ করা তার কাছে। তার সেটা সমর্পণটা অনেক বড় ক্ষেত্রে ভগবানের ক্ষেত্রেও নিজেকে সমর্পণ করা হয়। বা ধরুন আ কোনো শিল্প মাধ্যম বা কোনো একটা শিল্পক্ষেত্রে নিজেকে সমর্পণ করা হয়। যেমন কেউ ধরুন নাচের জন্য নিজেকে সমর্পণ করেছে। কেউ ছবি আঁকায় তার জীবনটা সমর্পণ করেছে। কেউ অন্য কোনো আ কেউ ফিল্ম মেকিংয়ে কিছু করবই বলে নিজের জীবনটাকে সমর্পণ করেছে। বিপ্লবীরা দেশের জন্য নিজের জীবন সমর্পণ করত। দেশের জন্য নিজের জীবনটাকে ত্যাগ করত। এও এক ধরনের সমর্পণ এবং প্রেমেরই আবেগেরই একটা রূপ। কিন্তু মূল সমর্পণ আমরা যেটাকে বলি, যেটা আমাদের প্রেমের ক্ষেত্রে যেটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে কারুর কাছে নিজেকে সমর্পণ করা। এই কারুর কাছে নিজেকে সমর্পণ করার যে জায়গাটা তৈরি হয় প্রেমের ক্ষেত্রে, সেটা এখন উম উম অনেকাংশেই এখনকার সময়ে আমরা আর সেই জায়গাটা খুঁজে পাচ্ছি না। প্রেমটা অনেক এখন অগভীর হয়ে উঠেছে আমাদের এই আজকার সমাজে। আমরা সেই যে প্রেমের সমর্পণ, নিজেকে সমর্পণ করা, বিশেষ করে এই মিডিয়া, বিভিন্ন রকমের আবিষ্কার, বিভিন্ন রকমের টেকনোলজির আবিষ্কারের ফলে আমরা আমাদের ঘেঁটে যাচ্ছে সমস্ত কিছু। যে জিনিসগুলো ঘেঁটে যাচ্ছে তার মধ্যে মূল যেটা জিনিস সেটা হচ্ছে আমরা কারুর কাছে নিজেকে সমর্পণ করতে পারছি না প্রেমের ক্ষেত্রে। তার ফলে কি হচ্ছে, সমাজে একটা যে জিনিসটা তৈরি হতো যে একজন আরেকজনের সাথে থেকে যাওয়া, আজীবন থেকে যাওয়া, একটা প্রেমের জন্য একটা বাঁধনের মধ্যে নিজেদের দুটো মানুষ একসাথে থেকে যাচ্ছে, সেই থাকাটাও আর হচ্ছে না, সব ভেঙে যাচ্ছে। তাই সমর্পণের যে জায়গাটা, বোথ সাইড, দুপক্ষেরই একটা সমর্পণ থাকতে হবে একটা প্রেমের ক্ষেত্রে। কাউকে ভালো লাগলো, কারোর সাথে থাকতে হবে, কাউকে নিজের করে পাওয়ার জন্য যে সমর্পণের ব্যাপারটা আসছে, সেই সমর্পণটাকে বুঝতে হবে। কেন আমি নিজেকে তার কাছে সমর্পিত করব, সারেন্ডার একটা থাকবে কেন আমার, সেই জিনিসটা আমরা হচ্ছে আমাদের পরিষ্কারভাবে মাথাটা, চিন্তার জায়গাটা যেহেতু ঘেঁটে যাচ্ছে, এই আজকের সমাজের ফলেই এটা হচ্ছে। যেহেতু আমরা চিন্তাটাকে মানে পরিষ্কারভাবে করতে পারছি না, তাই প্রেমের মুখ্য জিনিসটাই আমরা ধরতে পারছি না। আমরা বিভিন্ন রকম চিন্তা করছি, বিভিন্ন কমপ্লেক্সিটিস থেকে আমরা যে মানুষটাকে সমর্পণ হওয়া উচিত, তাকে ভাবছি যে তাকে কী করে বিশ্বাস করব। তাকে অর্ধেক আমরা বিশ্বাস করছি, তাহলে অর্ধেকটা সমর্পণই হচ্ছে। সুতরাং এই জায়গাটাকে আমাদের সবাইকেই ভাবতে হবে যে আমরা কী করে নিজেকে সমর্পণের জায়গায় নিয়ে যাব, তাকে বিশ্বাসের জায়গাটায় আমাদের ওই কমপ্লেক্সিটিসগুলো, যে জায়গাগুলোকে কী করে পরিষ্কার করে তুলব। একজনের কাছে যখন নিজের প্রেম নিবেদনটা আমি করছি, যখন জানাচ্ছি, তখন তাকে সম্পূর্ণভাবে তার কাছে নিজেকে সমর্পণ করার জন্য যে মানসিকতাটা দরকার, যে মনের জোরটা দরকার, মনের যে সৌন্দর্যটা দরকার, সেগুলো আমরা মনে হয় মিস করছি আজকের যুগে। তাই আমরা কারোর কাছে সমর্পণের এই জায়গাটাই নিয়ে আসতে পারছি না। তাই আমাদের আরেকটু এটা নিয়ে চিন্তা করতে হবে যে এই সমর্পণ ব্যাপারটা বা এর জন্য আমাদের কী করা উচিত। হয়তো আমাদেরকে আরেকটু পরিষ্কার মেন্টাল স্টেটে না গেলে, পরিষ্কার মেন্টাল স্টেটের জায়গায় এখানে চলে আসছে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে চিন্তা যদি আপনি না করতে পারেন, তাহলে
আপনার ক্ষেত্রে এই প্রেম নিবেদন বা কাউকে একটা ভালোবাসা বা কাউকে, কারণ আপনার মাথাটা তো ঘেঁটে আছে, গুলিয়ে আছে। হ্যাঁ, একসাথে আপনি তো কোনো একটা জায়গাতে একাগ্রতা, ধ্যানের মতো কিছু দেখতেই পাচ্ছেন না। সুতরাং আপনি কী করে সমর্পণের ব্যাপারটা আসছে? হুম, তাই সমস্ত ব্যাপারগুলির মধ্যে ওই আম আছে একটা কিছু, একটা নিজেকে পরিষ্কার করা, নিজেকে আরও পরিচ্ছন্ন মানুষ তৈরি করা, নিজেকে আরও সুন্দর করে তোলা, তার সাথেও এই সমর্পণের ব্যাপারটা আসছে। তাই নিজের সাধনাটা আ না থাকলে আমি কোথাও কোনো ফিল্ডে বা কোনো, সে আর্ট ফিল্ডই হোক বা কোনো মানুষের কাছেই হোক, নিজে সমর্পণ করতে পারবো না। তাই সমর্পণের জন্য আমাদের যেটা বলার সেটা হচ্ছে নিজেকে আরেকটু বেশি সাধনার জায়গায় নিয়ে গিয়ে নিজেকে আরেকটু পরিশুদ্ধ করা, আরেকটু সুন্দর করে তোলা এবং নিজেকে আরেকটু গুছিয়ে সুন্দর করে তোলার মধ্যে দিয়ে আমরা কোথাও একটা নিজেকে সমর্পণ করতে পারি। তাই আপনারা এটা নিয়ে একটু ভাববেন যে এই সমর্পণ ব্যাপারটা এই জিনিসটা, এই ট্রেটটা হিউম্যান, মানে মানুষের মধ্য থেকে কি সত্যি হারিয়ে যাবে নাকি আছে? হ্যাঁ, যদি পারেন কমেন্ট করে জানাবেন।